জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করে না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। যদি কেউ রাজনীতি করে কোরআনের স্টেজে তাকে নামিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ কোরআনের নীতি করে আর যদি বলে এটা রাজনীতি, তাইলে আমরা বলবো এটাই আমাদের রাজনীতি। এই রাজনীতি বন্ধ করা যাবে না, কথা কয় না, বন্ধ করা যাবে। কোরআনের রাজনীতি করতে যেয়ে যদি কারারুদ্ধ করা হয়, যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, রিমান্ডে নেওয়া হয়, নির্যাতন করা হয়, সকল নির্যাতন সইতে রাজি আছি, কিন্তু কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। বাতিলদের সাথে এক মিনিটের জন্য কোনো আপোষ হবে না। কোরআনের কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না, কথা কয় না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়, হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে, আপোষ করা যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে তারা বলে হুজুর কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্য না মিথ্যা? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়।
বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন, আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন? একটু আওয়াজ দেওয়া যায় না? জবান দিয়েছেন কে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আরো জোরে বলেন, লাগে? কোরআন মানতে ভালো লাগে, কোরআন শুনতে চায়, কোরআন পড়ে দিনের শুরু করে, কোরআন না পড়ে দিনের শুরু হয় না। অথচ সেই কোরআন যদি কেউ ব্যাখ্যা করে, সেই কোরআনের আন্দোলন যদি কেউ করে, সেই কোরআন যদি বাংলার জমিনে কায়েম করতে চায়, বিশ্বের দরবারে যদি কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাদেরকে মাঝে মাঝে অ্যারেস্ট করা হয়, ডান্ডা বেড়ি পরানো হয়, রিমান্ডে নেওয়া হয়, এমনকি ফাঁসির কাস্টে ঝুলানো হয়। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পক্ষে যারা কথা বলে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না, কারণ তারা মাথাটা নত করেছে মহান রবের কাছে। রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু কোন বাতিলের রক্তচক্ষুর কাছে মাথাকে অবনত করে দেয় না। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন প্রেমিকদেরকে ভালোবাসি। ভালোবাসি না বাসি না?